ইরানের সাথে মাত্র ১৫ দিনের সংঘাত, আর তাতেই তলানিতে গিয়ে ঠেকেছে সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের বছরের পর বছর ধরে জমানো ক্ষেপণাস্ত্রের মজুত। প্রায় ৮০% থার্ড আর অর্ধেকেরও বেশি প্যাট্রিয়ট মিসাইল শেষ হয়ে যাওয়ার পর ঠিক কী কারণে হঠাৎ ইরানের ওপর বড় হামলা স্থগিত করতে বাধ্য হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? একদিকে তেহরানের দাবি তাদের হামলায় গুঁড়িয়ে গিয়েছে ৮টি মার্কিন ঘাঁটি, ধ্বংস হয়েছে ১১টি যুদ্ধবিমান আর নিহত হয়েছে ২০০-র বেশি মার্কিন সেনা। অন্যদিকে ট্রাম্পের পাল্টা হুমকি, ১০০ ভাগ শর্ত না মানলে শুরু হবে ধ্বংসাত্মক পূর্ণাঙ্গ যুদ্ধ। এই যখন অবস্থা, ঠিক তখনই আগুনে ঘি ঢেলে কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, আর হরমুজ প্রণালীতে সামুদ্রিক মাইনের আঘাতের একটি জাহাজ ডুবে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের এই নজিরবিহীন সামরিক সংকটের সুযোগে কার হাতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ? কেনই বা তড়িঘড়ি ওয়াশিংটন ছুটে গেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু? এদিকে F-35 যুদ্ধবিমান নিয়ে তুরস্কের আশা কি একেবারেই শেষ হয়ে গিয়েছে? বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দেয় এই চরম উত্তেজনার পেছনের আসল রহস্য এবং এক্সক্লুসিভ সব তথ্য জানতে ভিডিওটি ১ সেকেন্ডও স্কিপ না করে দেখুন একদম শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে আছি আমি ওমর ফারুক। চলুন শুরু করা যাক। ৮ থেকে ২২শে জুলাই, মাত্র ১৫ দিন ইরানের বিরুদ্ধে দ্বিতীয় দফার এই যুদ্ধে ইরানের হামলা ঠেকাতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত নাটকীয়ভাবে কমে গিয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের হাতে থাকা গুরুত্বপূর্ণ অস্ত্রের মোট মজুতের প্রায় ১/৩ শেষ হয়ে গিয়েছে। সবচাইতে বেশি চাপ পড়েছে ইরানের হামলা মোকাবেলায় ব্যবহৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের ওপর। আনুমানিক ৩৬০টি থার্ড ইন্টারসেপ্টরের মধ্যে ১৯০ থেকে ২৯০টি, অর্থাৎ প্রায় ৮০% ব্যবহার হয়ে গিয়েছে। SM-3 ইন্টারসেপ্টরের ক্ষেত্রেও অর্ধেকের বেশি মজুত ব্যবহৃত হয়েছে। মোট প্রায় ৪১০টির মধ্যে ১৩০ থেকে ২৫০টি ইতিমধ্যে খরচ হয়েছে বলে হিসাব করা হয়েছে। প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইলের মজুতও উল্লেখযোগ্যভাবে কমেছে। যুদ্ধের আগে থাকা প্রায় ২৩৩০টির মধ্যে ১০৬০ থেকে ১৪৩০টি, অর্থাৎ প্রায় ৬১% ব্যবহার করা হয়েছে। শুধু প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্র নয়, যুক্তরাষ্ট্রের দূরপাল্লার হামলা চালানোর অস্ত্রের মজুতও বড় আকারে কমেছে। এর মধ্যে ১,০০০-এর বেশি টমাহক এবং ১,১০০-র বেশি জাসেম ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তুলনামূলকভাবে কম মজুত থাকা প্রিজম ক্ষেপণাস্ত্রের প্রায় পুরো স্টক ব্যবহার করা শেষ। যুদ্ধের আগে থাকা আনুমানিক ৯০টির মধ্যে ৭০ থেকে ৪০টির মতো ইতিমধ্যে নিক্ষেপ করা হয়েছে। এসব ব্যবহারের ফলে বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টর ও দূরপাল্লার নির্ভুল নির্দেশিত অস্ত্রের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মজুত পুনরায় বড় করা বা পূরণ করা চ্যালেঞ্জ হয়ে উঠে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের জন্য। এই যখন অবস্থা, তখন মার্কিন প্রেসিডেন্ট অস্ত্র সংকটের কারণে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলা স্থগিত রেখেছেন। মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছেন, হামলা আরও বড় হলে যুক্তরাষ্ট্রের ইতিমধ্যে কমে যাওয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত আরও দ্রুত ফুরিয়ে যেতে পারে। একই সঙ্গে ইরানের পক্ষ থেকে আরও ব্যাপক পাল্টা হামলার আশঙ্কা রয়েছে। এতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা এবং উপসাগরীয় মিত্র দেশগুলোর ওপর ঝুঁকি বাড়তে পারে। তাই কর্মকর্তারা সতর্ক করেন, বড় ধরনের সামরিক হামলা শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে আর বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। এছাড়া গত ১৫ দিনের যুদ্ধে ইরান দাবি করেছে, অর্থাৎ ইরানের IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসাইন মোহেব্বি সেমি অফিসিয়াল তাসনিম নিউজকে বলেছেন, গত ১৫ দিনের সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ১১টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার, ১৭টি ড্রোন, যার মধ্যে ৮টি একেবারেই নতুন, একটি F-15 ফাইটার জেট, একটি P-4 মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট, একটি C-17 গ্লোবমাস্টার পরিবহন বিমান, ৮টি আকাশে জ্বালানি ভরা ট্যাঙ্কার ধ্বংস করা হয়েছে।
এছাড়াও ৯টি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, ৫টি স্যাটেলাইট কমিউনিকেশন, ৬টি প্যাট্রিয়ট রাডার, ৮টি নজরদারি রাডার, ৭টি এয়ার ডিফেন্স রাডার, ১৭টি অস্ত্র ডিপো, ১২টি জ্বালানি ট্যাঙ্ক, ৬টি মিসাইল হ্যাঙ্গার, ৪টি হিমার্স লঞ্চার, ৬টি মিসাইল লঞ্চ প্ল্যাটফর্ম, ১টি ইন্টেলিজেন্স ডেটা সেন্টার, একটি ফুয়েল পেয়ার হামলার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। এর ফলে অন্তত ২০০ র অধিক মার্কিন সেনা নিহত হয়েছে এবং আহতের সংখ্যা আরও অনেক বেশি। মুহব্বি বলেছেন, যুক্তরাষ্ট্রের দেয়া হতাহতের সংখ্যা সম্পূর্ণ মিথ্যা। ৮টি মার্কিন ঘাঁটিতে হামলার কথা তিনি বলেছেন, যার একটিতে ২০টি শেল্টার ধ্বংসের দাবি তিনি করেছেন। মধ্যপ্রাচ্যের এই চরম টালমাটাল পরিস্থিতিতে, যুক্তরাষ্ট্রের এই সংকটময় পরিস্থিতিতে ট্রাম্প মন্তব্য করেছেন, তিনি বলেছেন, ইরানের কাছ থেকে আমরা যা চাই তার শতভাগ না পেলে আমরা অবশ্যই আবারও পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করব। এবং তিনি নিশ্চয়তা দিয়ে বলেছেন, আমরা যুদ্ধ শুরুর কথা বিবেচনা করব। প্রশ্ন হচ্ছে, এখন তিনি কেন থেমে গেলেন? মার্কিন প্রেসিডেন্ট যদি যুদ্ধ শুরুর কথা বিবেচনাই করেন, একটি দেশের শীর্ষ নেতৃত্ব, আ পরমাণু বিজ্ঞানী জেনারেলদেরকে হত্যা করার পর তিনি এখন আবার যুদ্ধ শুরুর কথা বিবেচনা করবেন। যুদ্ধের বাকি কি রেখেছেন? মূলত আগের সংবাদে যা বলেছি, মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে অস্ত্রের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। ইরানের হামলা মোকাবেলায় সক্ষমতা ধীরে, ধীরে মার্কিন যুক্তরাষ্ট্রের কমে আসছে, যার ফলে তারা বাধ্য হয়েছে যুদ্ধবিরতি দিতে। এই যখন অবস্থা, তখন কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনের নিরাপত্তা সার্ভিস এসবিইউ জানিয়েছে, ২৫ জুলাই ইউক্রেনীয় বাহিনী কাস্পিয়ান সাগরে ইরান থেকে রাশিয়ায় সামরিক সরঞ্জাম বহনকারী একটি ইরানি জাহাজে হামলা করেছে। ইরান বা রাশিয়ার পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো প্রতিশোধমূলক পদক্ষেপের বিষয়ে কিছু বলা হয়নি, জানা যায়নি। তবে হরমুজ প্রণালীতে ইরানি সামুদ্রিক মাইনের শিকার হয়েছে একটি ট্যাংকার। ট্যাংকারটি ইরানের দিক নির্দেশনা অনুসরণ না করে নিজের ইচ্ছামতো হরমুজ প্রণালী পার হওয়ার সময় এই বিস্ফোরণের মুখোমুখি হয় বলে জানায় মেহের নিউজ এজেন্সি। এছাড়া এনবিসি নিউজ খবর করেছে, তারা বলেছে যে ইরানের সকল হামলা ঠেকানোর সামর্থ্য যুক্তরাষ্ট্রের নেই। তাই এখন ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে বাছাই করে প্রতিরোধ করছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডাররা ইচ্ছাকৃতভাবে কিছু ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে যেতে দিচ্ছেন, যাতে দ্রুত কমে আসা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ সংরক্ষণ করা যায়। যুদ্ধ শুরুর পর ইরান প্রায় ৯,০০০টি ক্ষেপণাস্ত্র, ড্রোন ও অন্যান্য প্রজেক্টাইল নিক্ষেপ করেছে। ফলে মার্কিন কমান্ডাররা এখন মূলত যেসব হামলা সরাসরি মার্কিন সেনাদের লক্ষ্য করে আসছে, সেগুলো ঠেকানোর উপর বেশি গুরুত্ব দিচ্ছেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র প্যাট্রিয়ট থার্ড এবং এসএম সিরিজের গুরুত্বপূর্ণ ইন্টারসেপ্টরগুলো সাশ্রয় করতে চাইছে, কেননা এইসব অস্ত্রের মজুদ পুনরায় পূরণ করতে বছরের পর বছর সময় লাগবে যুক্তরাষ্ট্রের। মধ্যপ্রাচ্যের এই যখন সংকটময় টালমাটাল পরিস্থিতি, তখন হঠাৎ করে খবর এসেছে যুদ্ধাপরাধী নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন। নেতানিয়াহু মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের বিদায় অনুষ্ঠানে যোগ দেবেন। এই যখন অবস্থা, তখন খবর এসেছে তুরস্ককে F-35 দিয়ে এবং তুরস্কের ওপর থেকে কাটসা নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলের একজন সাংবাদিক ইমিলি স্ক্যাডার তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে তুরস্ক আর F-35 স্টেলথ যুদ্ধবিমান কর্মসূচিতে পুনরায় যোগ দিতে পারবে না। তার দাবি অনুযায়ী মার্কিন পররাষ্ট্র দপ্তর বিষয়টিকে কংগ্রেসকে জানিয়েছে এবং তুরস্ককে পুনরায় কর্মসূচিতে অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয় আইনি শর্ত পূরণে ব্যর্থ হিসেবে বিবেচনা করা হয়েছে। বিষয়টি যদি সত্যি হয়, তাহলে যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয় এটি। কারণ তুরস্কের জন্য তুরস্ক ব্যাপকভাবে চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে F-35 যুদ্ধবিমান ক্রয় করার জন্য। এর আগে যুক্তরাষ্ট্র শর্ত দিয়েছিল, যদি
S-400 যেটি রাশিয়া থেকে কেনা হয়েছে, যার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং গ্রিসের লবির প্রেক্ষিতে তুরস্কের উপর এই নিষেধাজ্ঞাটি আরোপ করে এবং F-35 প্রোগ্রাম থেকে তুরস্ককে সরিয়ে দেয়। সেই S-400 যদি অন্য কোনো দেশের কাছে তুরস্ক বিক্রি করে দেয়, সেক্ষেত্রে তুরস্কের উপর থেকে এই কার্সা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং F-35 যুদ্ধবিমান তুরস্ককে দেয়া হবে। তুরস্ক মনে প্রাণে চাইছিল বিমানটি সংগ্রহ করতে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে ইসরায়েলি লবির কাছে মার্কিন প্রেসিডেন্টের এই ইচ্ছা এবং তুরস্কের এই আকাঙ্ক্ষা ব্যর্থ হচ্ছে বা ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। দর্শক, এই ছিল আমাদের এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।